এই কাঁচা পাকা টক কুলগুলো দেখলে ছোটোবেলার কত কথা মনে পড়ে যায়, তাই না? স্কুলে যেতে আসতে রাস্তার দুপাশে প্রচুর এই কুল গাছ আগে দেখা যেত। এই কুল খাওয়ার জন্য বকাও খেয়েছি প্রচুর। বলে নাকি টক কুল খেলে খুব কাশি হবে, কিন্তু তাও খেতাম। আর এখন তো এই কুল গাছ দেখাই যায় না। তার মধ্যে থেকে কেউ যদি এনে দিয়ে বলে যে টক কুলগুলো খাবে, তাহলে না বলি কি করে বলো? এখন এই কুলগুলোকে নিয়ে ভাবছি কি করব, মাখা খাবো নাকি এমনি খাবো। তো কিছুটা রাখলাম মাখার জন্য আর কিছুটা নিয়ে নিলাম এমনি খাওয়ার জন্য। তো যেটা আমি মাখালাম একটু অন্যরকম করে আমার প্রসেসে, তো তোমাদের সঙ্গে তাই একটু শেয়ার করে নিলাম। ভালো লাগলে অবশ্যই জানিও। কিন্তু কিছুটা কুল নিয়ে নিচ্ছি মাখবো বলে, তো শুধু সেইটুকুকেই ধুচ্ছি, বাকিগুলো কিন্তু ধুয়ে রাখলে নষ্ট হয়ে যাবে। একটা বাটির মধ্যে জল নিয়ে ভালো করে কুলগুলোকে ধুয়ে নিচ্ছি। এখানে মাখার জন্য কাঁচা কুলটা বেশি নিয়েছি, পাকাটা অল্প নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে একটা হামল দিস্তার মধ্যে কিছুটা ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা, আর যেহেতু কাঁচা নুন ব্যবহার করছি তার জন্য আমি এখানে একটুখানি পিঙ্ক সল্ট নিয়েছি। ফার্স্টে এগুলোকে একসাথে থেতো করে নেব। জায়গাটা ছোট থাকার জন্য আমি দুভাগে কুল দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে একটু থেতো করে নেব, আবার খানিকটা কুল দেব। আগে কিছুটা কুল থেতো করে নিচ্ছি। এগুলো একটুখানি কমে এলে সব কটাকে মিশিয়ে উপর দিয়ে আরও কিছুটা কুল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। ঝালটা আন্দাজ মতো, লাগলে আরেকটু ঝাল দেওয়া যায়। আমি ঝালটা কেন দিলাম না পরে বুঝতে পারবে। এবার একটা বাটিতে নিয়ে উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গুড়। মিষ্টির জন্য এখানে গুড় দিলাম, কারণ প্রচুর টক হয় তো মিষ্টিটা দিলে বেশ ভালোই লাগে। উপর দিয়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ সব দিয়ে একটা ভাজা মশলা করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম রোস্ট করে। সম্পূর্ণটাকে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে ব্যাস আর কি, এবার তো খাওয়ার পর্ব। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।